জয় জগন্নাথ। পবিত্র রথযাত্রা। জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা এই তিনটি রথে ৩৩ কোটি দেবদেবী অধিষ্ঠান করেন। ফলে রথের রশ্মি স্পর্শ করলেই ৩৩ কোটি দেবদেবীর চরণ স্পর্শ করা যায় এবং এও বলা হয় রথের রশ্মি স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। এছাড়াও মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের সমান ফললাভ করা হয়। নববিবাহিতরা রথের রশি ছুঁয়ে স্পর্শ করে তাই প্রভুর আশীর্বাদ নেন। জগন্নাথ প্রতি বছর নবরথে ওঠে। নব মানে নূতন, আবার নব মানে নব বিভাভক্ত, মানে ভক্তি রথে জগন্নাথ ওঠে। ভক্তি দিয়ে গড়া রথ। এই রথ শ্রী শ্রী জগন্নাথ দেবের যে রথ তার নাম নন্দীঘোষ, আর যে রশি দিয়ে এই রথ টানা হয় তা শঙ্খচূড় নাগিনী। দাদা বলভদ্রের রথের নাম তালধ্বজ বা ফলধ্বজ। এই রথের রশির নাম বাসুকী নাগ। আর সুভদ্রা মহারানীর রথ দর্পদলন বা পদ্মধ্বজ। এই রথের রশির নাম স্বর্ণচূড় নাগ। সম্পূর্ণ রথ শুধুমাত্র কাঠের তৈরি, ফলে রথ চলার সময় কাঠের কড়কড় শব্দ হয়। এটিকে বলা হয় বেদ। রথ যখন চলে প্রথমে থাকে বলদেবের রথ, কারণ বলভদ্র দাদা, আবার জগৎগুরু তত্ত্ব, তিনিই তো নিত্যানন্দ। সবার জীবনে আগে গুরু কৃপা আসতে হবে, তারপর চলে সুভদ্রা মহারানীর রথ। সুভদ্রা হলো ভক্তিতত্ত্ব। গুরু কৃপার পর আসে ভক্তি মহারানী, কারণ ভক্তির ঠিকানা শ্রী গুরুপদে। গুরুদেব হলো ভগবানের করুণার মূর্তি। তারপর যায় জগন্নাথের রথ। প্রথমে গুরুদেব, তারপরে ভক্তি, তারপর ভগবান জগন্নাথ। রথযাত্রায় পবিত্র দিনে প্রভু জগন্নাথ তার দাদা এবং ভগিনীর সঙ্গে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে বাস করতে যান। পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে ৩ কিমি দূরে এই মন্দির রয়েছে। সেখানে ৮ দিন কাটানোর পর আবার শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানী ৩টি রথের সহিত মূল মন্দিরে ফিরে আসেন।